وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب جهنم وقنا عذاب من يوم القيامة وقنا من فتنة المسيح الدجال وقنا من فتنة المحيا والممات وقنا من فتنة النساء ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এ পরবর্তীকার বেরিয়াজ আমাদের দয়ার আল্লাহ মায়ার আল্লাহ করুণার আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ গো আমাদের মতো অপরাধী এই জমিনে আর দ্বিতীয় কেউ নাই আয় আল্লাহ কত নাফরমানি করেছি আল্লাহ ঠিকভাবে নামাজ পড়তে পারি না আব্বা মাকে খেদমত করতে পারি না আল্লাহ আল্লাহ মানুষকে প্রতারিত করেছি মানুষের সাথে ধোঁকাবাজি করেছি জবান দিয়ে জবান রাখতে পারি না আল্লাহ মাবুদ পরওয়ারদিগারে বেনিয়াজ কত রকম পাপ করেছি গুনাহ করেছি সমাজের কেউ না জানলেও তুমি আল্লাহ তো জানো গো আল্লাহ আল্লাহ আমাদের অপরাধের কথা আমাদের আব্বাও জানে না মাও জানে না বাচ্চারাও জানে না বিবি জানে না কেউ জানে না আল্লাহ তারা যদি জানতো আমাদেরকে কেউ মহব্বত করতো না এলাকার মানুষ যদি আমাদের পাপের খবর জানতো এই স্টেজে বসার মতো আর আমাদের হিম্মত থাকতো না মাবুদ গো সম্মানের মাথা উঁচু করে দাঁড়াবার মতো আমাদের সুযোগ থাকতো না বাবু তুমি সব জানো তারপরেও আমাদের ইজ্জত বাঁচিয়েছ আমাদের সকল গুনাহগুলো তুমি গোপন করেছো তোমার কাছে দোয়া চাই আমরা শরীর অঙ্গ পতঙ্গের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের খাইশাতে পড়ে যত রকমের পাপ করেছি গুনাহ করেছি আল্লাহ গো তোমার রহমানুর রহিম নামের উসিলা করে ক্ষমা করে দাও ও পরওয়ারদিগারে বেনিয়াজ আল্লাহ এই ময়দানে কত উলামাগণ হাত তুলেছে আয় আল্লাহ কত হাফেজগণ হাত তুলেছেন মাবুদ গো কত বাপ মা হারা ইতিম হাত তুলেছেন কত মুরব্বি দাদু ভাই নানা ভাইরা হাত তুলেছেন আল্লাহ কত যুবক হাত তুলেছেন মাইকের আওয়াজে কত মা বোনেরাও বাড়িতে থেকে হাত তুলেছেন আল্লাহ মাহবুব পরওয়ারদিগারে বেনিয়াজ কত হাজি সাহেবগণ হাত তুলেছেন আল্লাহ আমি না হয় একা গুনাহগার আমাকে না হয় আমার দোয়া কবুল নাও হতে পারে মাবুদ ওই ময়দানে যার দোয়া বেশি পছন্দ হয় তার উসিলা করে আমাদের সকলের গুনাহ খাতা maaf করে দাও ও পরওয়ারদিগারে বেনিয়াজ বলুন আল্লাহ মায়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ কি আছে তুমি ছাড়া যে আমাদের পাপগুলো ক্ষমা করতে পারে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও পরওয়ারদিগারে বেনিয়াজ এতক্ষণ পর্যন্ত কোরআনের সূরা কমার থেকে কিয়ামত বিষয়ে কিছু আলোচনা করলাম জানি না আয় আল্লাহ শ্রীকটান হয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাফসীর করতে গিয়ে যদি কোনো ব্যাখ্যায় ভুল করে ফেলি আল্লাহ তুমি মাফ করে দাও আমার জবান থেকে যদি একটা ভুল ব্যাখ্যা বার হয় যদি তা কেউ আমল করে গো আল্লাহ আমি তো গুনাহগার হয়ে যাব আয় আল্লাহ মাফ চাই মাফ করে দাও মাবুদ গো ভুল যদি কিছু বলে থাকি আল্লাহ ওই ভুলগুলো যারা শুনেছে মাথা থেকে তা তুমি মুছে দাও যতটুকু সঠিক বলতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে তুমি আমাল করার তৌফিক দাও মাবুদ গো পৃথিবীতে অনেক অপরাধ বেড়ে গেছে নবীজি যা যা বলে গেছিলেন প্রায় সবগুলো তো দেখতে পাচ্ছি আল্লাহ ও পরওয়ারদিগারে বেনিয়াজ সুদ বেড়ে গেছে জিনা বেড়ে গেছে গান বাজনা বেড়ে গেছে আল্লাহ ইলম উঠে গেছে বড় বড় আলেম শূন্য হয়ে গেছে আমরা বড় বড় হাক্কানি আলেম হারিয়ে ফেলেছি পীর বলি হারিয়ে ফেলেছি আল্লাহ বর্তমানে কে হক কে বাতিল আমরা বুঝতে পারি না কোথায় যাব গো মাবুদ আমরা তো পথহারা হয়ে যাব আল্লাহ আল্লাহ কোরআন হাদিসে সঠিক দিক নির্দেশনা কে আমাদের
মাওলাই কারীম হাক্কানি আলেমদের হায়াত দাও, আমলওয়ালা আলেমকে হায়াত দাও। মাবুদ গো, যাদের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য থাকে, আল্লাহ তুমি তাদের হায়াত দাও। মাবুদ গো, সারা পৃথিবীর অলিতে গলিতে কত তোমার ওলি, আল্লাহ কত মুসলিমাত, কত সাহাবী, কত নবীগণ শুয়ে আছেন, তাদের কবরে তুমি সওয়াব পৌঁছে দিও আল্লাহ। মাবুদ পরওয়ারদিগার বিরিয়াত, আল্লাহ আমাদের ফুরফুরার জমিনে পাঁচজন পীর কিবলা শুয়ে আছেন আল্লাহ। আল্লাহ তাআলা ও পরওয়ারদিগার বিরিয়াত, আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ সাহেব তিনি শুয়ে আছেন। মাবুদ গো, আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে আছেন মগরাহাটের জমিনে। আল্লাহ পীর আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। মাবুদ গো, পরওয়ারদিগার বিরিয়াত, যাদের হাত ধরে আমরা ইসলাম শিখেছি, আল্লাহ তাদের কবরের মাগফিরাত করে দিও। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। ও পরওয়ারদিগার বিরিয়াত, এই যে মাহফিলে এত মানুষ, কত মানুষের জনম দুঃখের মালাই, হায় আল্লাহ আমরা অনেকে জনম দুঃখের মা হারিয়ে ফেলেছি। হাজারবার মা 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 করে ডাক দিলে আর তোমার সাড়া পাওয়া যায় না। ঈদের দিন চোখের সুরমাটা আর তোমার করিয়ে দেয় না, আর আতুর লাগিয়ে দেয় না গো আল্লাহ। কাজ থেকে বাড়ি ফিরবো, মা ঘড়ির দিকে তাকিয়ে থাকতো, দরজার দিকে তাকিয়ে থাকতো, কখন আমার সন্তান বাড়ি ফিরবে। আল্লাহ গো, আমাদের জন্য আর কেউ অপেক্ষা করে না, বসে থাকে না। মাহমুদ পরওয়ারদিগার বিরিয়াত, যখন কারেন্ট থাকতো না, মা সারা রাত হাত পাকা দিয়ে আমাদের ঘুম পাড়িয়েছে। মায়ের ঘুমটা সারা রাত আমরা কেড়ে নিয়েছিলাম। সকালবেলা মাটা একটু ঘুমাবে, বাপ স্বামীটা কাজে যাবে, তার জন্য আবার রান্নার ব্যবস্থা, ঘুমানোর সময় নেই। সংসারের কাজ করতে গিয়ে মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে ঘুমের অভাবে। মায়ের শরীরে রোগ বিবাদ ধরে গেছে। আব্বা আমাদের জন্য কত খাটে, কত কষ্ট করে গো আল্লাহ। আয় আল্লাহ, এরকম আব্বা অনেকের ময়দানে নাই, অনেকের মা নাই। মা আব্বা যেই ঘরে থাকতো, এই ঘরটা ফাঁকা হয়ে পড়ে আছে। মা আব্বা যেই জামাটা পরতো, আব্বা যেই টুপিটা মাথায় দিয়া নামাজ পড়তে যেত, সেই টুপি এখন আব্বার পকেটে পড়ে আছে। মা যেই মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে, সেই মুসাল্লা এখনো ভাঁজ করে পড়ে আছে। মায়ের শাড়ি কাপড় বাক্স চেয়ার, মা যা ব্যবহার করতো, আব্বা যা ব্যবহার করতো, সব পড়ে আছে। কিন্তু আব্বাটা নাই, মাটা নাই, ঘরটা ফাঁকা হয়ে পড়ে আছে। ওই ঘরে ঢুকলে আব্বার জন্য কষ্ট হয়, মায়ের জন্য কষ্ট হয়। বাবু, আমরা অনেকে আব্বা মাকে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা আলেম সম্প্রদায়, আল্লাহ আমাদেরও শয়তান মাথায় বাসা বাঁধে। আব্বা মা অনেক সময় একটু ধমক দিয়ে কথা বলে, আমরাও রাগের মাথায় বশবর্তী হয়ে মায়ের গলার আওয়াজ, বাবার মুখের উপরে আমরাও কতবার কথা বলেছি। আল্লাহ গো মাফ চাই, আর বেয়াদবি করব না। আব্বা মাকে আর কষ্ট দেব না, আর বেয়াদবি করব না। তোমার রাসূল তো বলেছেন, আব্বা মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা মা নারাজ তো সব আমল বেকার হয়ে যাবে। আল্লাহ তুমি ও মাবুদ, আব্বা মায়ের সাথে আর কখনো মাথা উঁচিয়ে চোখে চোখ রেখে, চোখ রাঙিয়ে গলার আওয়াজ উঁচু করে কথা বলবো না। সম্মান রেখে, মর্যাদা রেখে আমরা মাথা নিচু করে আব্বা মায়ের সাথে কথা বলবো। আল্লাহ মাফ চাই গো আল্লাহ, মাফ চাই। রব্বিল ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বিল ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বিল ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আছি সুস্থতা দান করো, আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আয় আল্লাহ, আমাদের মায়ের মুরব্বী যারা কবরে চলে গেছে তুমি মাগফিরাত করে দাও। আল্লাহ, এই এলাকায় যতগুলি কবরস্থান গোরস্থান আছে, যত মাইয়ের ছুঁয়ে আছে সকলকে ক্ষমা করে দাও। মাবুদ গো, পারওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমি মুসাফির অসুস্থ তোমার বান্দা, দোয়া চাই যারা এখানে এসেছে যারা বেনামাজি আছে সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। আজকে এই প্যান্ডেল হতে ময়দান হতে আল্লাহ যেন হেদায়েত দিয়ে দিতে পারে, তুমি হেদায়েত নসিব করে দাও। হালাল রুজি রোজগারে বারাকাত দাও, চাষবাসে ক্ষেত খামারে বারাকাত দাও। আয় আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলকে কবুল করে নাও, এই এলাকাবাসীকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল এই জলসা দিতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেক সহযোগীকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, আয় আল্লাহ যারা দায়িত্বে আছেন, জলসা কমিটি সদস্যবৃন্দ যারা আছেন সকলকে তুমি নামাজি পরেজগার মুত্তাকি দিনদার বানাও। আল্লাহ গো, সকলকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো আল্লাহ। ও পারওয়ারদিগার বেনিয়াজ মাওলা, আমার মা বোনেরা অনেকে হাত তুলেছেন বাড়ি হতে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নাও। প্রত্যেকের সংসারে সুখ দান করো। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটাই দোয়া চাই শেষ, আমাদের মৃত্যুটা ঈমানের সাথে কালেমাতুশ শাহাদাতের সাথে মৃত্যু নসিব করিও আল্লাহ। সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, আমাদের মসজিদ তারা দখল করে আছে আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদের জন্য কত তাজা তাজা প্রাণ চলে গেছে মাবুদ গো, কত বাচ্চারা মা নাই বাবা নাই সব হারিয়ে ফেলেছে, ভাই বোনও নাই, কেউ নাই আল্লাহ। আল্লাহ, ইহুদিরা তাদের জন্য মেডিসিন বন্ধ করে দিয়েছে, জলের পরিষেবা বন্ধ করেছে, ইলেকট্রিক পরিষেবা বন্ধ করেছে। আল্লাহ, ইসরায়েলদের হাত থেকে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। যারা দেশের জন্য মসজিদুল আকসার জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতিটা প্রাণকে তুমি শহীদের মর্যাদা নসিব করো আল্লাহ। আমরা মুসলমান বড় নির্যাতিত নিপীড়িত, আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। এই আসামের মুখ্যমন্ত্রীকে হেদায়েত দান করো। হিন্দু মুসলমান খ্রিস্টান সকল জাতিকে নিয়ে সমানভাবে যারা বিচার করতে পারে, সমান অধিকার সকলকে দিতে পারে, যেন তুমি আল্লাহ তৌফিক দিও। তুমি তার হায়াতে দারাজ করো, আয়ু বৃদ্ধি করো। আয় আল্লাহ, আমাদের ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে তুমি হিদায়াত নসিব করো, তার হায়াতে তুমি দারাজ করো। আয় আল্লাহ, তিনিও সারা দেশের যেন ঠিকভাবে পরিচালনা করতে পারে, সকল জাতি সকল শ্রেণীর মানুষকে সমান অধিকার যেন দিতে পারে, আল্লাহ তুমি সে তৌফিক নসিব করো। আয় আল্লাহ, আমরা দেশপ্রেমী, আমরা দেশের বিরুদ্ধে না, দেশের দ্রোহী না আল্লাহ। আমাদের দেশপ্রেম রেখে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলের মুখতাসার দোয়া, আমার দয়ার নবী, আমাদের সকলের মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়ে তোফায়েলে দুই চরণ মোবারকের সিনা করে আল্লাহ আমাদের দোয়া খানা কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইন্নাকা সামিউদ দুআ, إنك سميع الدعاء، إنك سميع الدعاء. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله ونور عرشه وأصحابه أجمعين بحرمة بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমি সালাম দিই, সকলের উত্তর দেবে, সকলের মুসাফার দরকার নেই, এত মানুষ কষ্ট হবে। আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।